যারা জাকাত খাওয়ার উপযোগ্য তারা জাকাত পায় না, যারা জাকাত দেওয়ার উপযোগ্য এখন তারাই জাকাত পায়। বুঝুন, একটু গভীর মনোযোগ। কালামে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, আমরা সদকা ওই খাতে ব্যয় করব যারা ফুকারা, যারা ফকির, ওই ফকিরের খাতে আমরা যাকাত ব্যয় করব। ফকিরের ব্যাখ্যা আমি ফতোয়ায়ে আলমগীরি থেকে দিব, ফতোয়া থেকে দিব। এখন কালামে পাক থেকে শুধু আমি খাতগুলো ব্যয় করে যাচ্ছি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, যারা ফুকরা, যারা ফকির, এই সদকা হচ্ছে তাদের হক। ফকিরদের খাতের মধ্যে সদকা ব্যয় করা যাবে, তাদেরকে দেওয়া যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মাসাকিন, মিসকিনদের খাতের মধ্যে সদকা ব্যয় করা যাবে, সদকা দেওয়া যাবে। মিসকিনদের হচ্ছে সদকা হক। তৃতীয় প্রকারের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আলিমিন, ওয়াল আলিমিন মানে কর্মচারী ব্যক্তি। কর্মচারী ব্যক্তি মানে কারা? কিছু কিছু আরব কান্ট্রির মধ্যে সরকারি পক্ষ থেকে সদকাতুল ফিতর এবং যাকাত আদায় করা হয়, উত্তোলন করা হয়। এটাকে বলা হয় আলেম। ওয়াল আলিমিন, তাদের খাতেও কি করা যাবে? সদকা ব্যয় করা যাবে। চতুর্থ নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই প্রকারের ব্যক্তি যারা ইহুদি, যারা নাসারা, যাদেরকে সদকা দিলে যারা ইসলামের দিকে অনুপ্রাণিত হয়, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উৎসাহিত হয়, ওই ধরনের ব্যক্তিদেরকেও সদকা দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু প্রক্ষান্তরের শেষে আবার এটা বাতিল হয়ে গেছে, সামনে পাবেন এই জিনিসটা। পঞ্চম নম্বর ব্যক্তি, পঞ্চম প্রকারের ব্যক্তি, ওয়াফির রিকাব, দাসকে মুক্ত করার জন্য, গোলামকে মুক্ত করার জন্য আমাদের সদকারকে তাদেরকে ব্যয় করতে পারবো, তাহলে গোলামেরও কি রয়েছে? সদকার হক রয়েছে। ষষ্ঠ প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত রয়েছে, যাদের ঋণ রয়েছে, এমন এমন কিছু কর্জ নিয়েছে মানুষ থেকে, এমন এমন কিছু ঋণ নিয়েছে, এইদিকে গেলেও টাকা খোঁজে, এইদিকে গেলেও টাকা খোঁজে, ঋণ পরিশোধ করতে পারে না, কিংবা সামনে ঋণ পরিশোধ করারও সম্ভাবনা নাই। ওই প্রকারের ব্যক্তিকেও যাকাতের একটি খাত ব্যয় করা যাবে। সাত প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের খাতের মধ্যেও সদকা ব্যয় করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখন বড় মজার বিষয় হচ্ছে, এমন এমন কিছু জিহাদি ব্যক্তি, তাদের একদম ঘর ভর্তি টাকা রয়েছে, ব্যাংক ভর্তি তাদের ব্যালেন্স রয়েছে, কিন্তু তারা কিন্তু এখন জিহাদের নাম দিয়ে যাকাতের টাকা উত্তোলন করে। আল্লাহ জানে কোন দিকে তারা জিহাদ করে। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল, ওই প্রকারের ব্যক্তি, ওই প্রকারের মুসাফির, ওই প্রকারের মুসাফির যার থেকে টাকা রয়েছে, সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু মুসাফির সফর করেছে অনেক দূরে, আসার জন্য তেমন কোনো টাকা নাই, আসার জন্য তেমন কোনো বাহন নাই, আসার জন্য তেমন একটা সুবিধার ব্যবস্থা নাই। ওই প্রকারের ব্যক্তিকেও যাকাত ব্যয় করা যাবে। বলুন সুবহানাল্লাহ। কয় প্রকারের পেয়েছেন? এক প্রকার হচ্ছে ফুকারা, ফকির। দুই প্রকারের পেয়েছেন মিসকিন ওয়াল মাসাকিন, মিসকিন। তৃতীয় প্রকারের পেয়েছেন ওয়াল গারিমিন, তৃতীয় প্রকারের পেয়েছেন যারা ঋণগ্রস্ত। ওয়াফির রিকাব, চতুর্থ ব্যক্তি হচ্ছে যারা গোলাম, দাসকে মুক্ত করার জন্য। পঞ্চম প্রকারের হচ্ছে ওই প্রকারের ব্যক্তি যারা ইহুদি, যারা নাসারা, ইসলামের দিকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকেও যাকাতের খাত ব্যয় করা যাবে।
পঞ্চম নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, ওই প্রকারের ব্যক্তি যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াবানিস সাবিল যারা মুসাফির, ওই প্রকারের ব্যক্তিদেরকেও কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। এখন আসুন আমি সংক্ষেপে ফতোয়ায়ে আলমগীরি থেকে এগুলার একটু ব্যাখ্যা দিয়ে যাই। ফতোয়ায়ে আলমগীর এই কিতাবটি মুসলিম বিশ্বের মধ্যে সমস্ত জায়গার মধ্যে পড়ানো হয়। এই ফতোয়ায়ে আলমগীরির মধ্যে 7 প্রকারের যারা যাকাত পাবে, যাদের কাছে যাকাত দেওয়া যাবে, যাদের খাতে যাকাত ব্যয় করা যাবে, যারা যাকাতের হকদার, ফতোয়ায়ে আলমগীরির মধ্যে 1 নম্বর বলে মিনহাল ফকির, যারা ফকির তাদের খাতের মধ্যে কি করা যাবে? যাকাত ব্যয় করা যাবে। তো এখন আমার কথা হচ্ছে ফকির কারা? এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের এখন আলেম সমাজের এমন একটা হয়ে গেছে, নামাজ 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 নামাজ, নামাজ তো পড়ে, সে কিন্তু যাকাত দেয় না। তো নামাজের পাশাপাশি তো যাকাতের কথা বলা হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি স্তম্ভ তো 5টির মধ্যে একটা যাকাতেরও একটা খুঁটি। যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। ইসলামের 5টি খুঁটি থেকে 1টি খুঁটি যদি যে ব্যক্তি অস্বীকার করবে, তা আমরা যাকাতগুলো কোন খাতে ব্যয় করি? ফতোয়ায়ে আলমগীরির মধ্যে বলে মিনহাল ফুকারা, যারা ফকির। এখন আমার কথা হচ্ছে রাস্তার মধ্যে যারা থালা নিয়ে দাঁড়ায়, একদম থালা নিয়ে দাঁড়ায়, ময়লাযুক্ত কাপড় পরে দাঁড়ায়, তারা কি ফকির? না 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 না, তারা ফকির নয়। আমাদের দেশের মধ্যে এমন এমন কিছু ফকির রয়েছে, সমাজের মধ্যে সুন্দর করে চলে যে ব্যক্তির যেই টাকা রয়েছে, ফকির থেকে আরো বেশি টাকা রয়েছে, এমন কিছু ফকির। আরে তাদেরকে এই হাদিস কে শুনেছে? আল্লাহই জানে। তাদের সুস্থ শরীর, সবল, সমস্ত কিছু হওয়ার পরেও রাস্তায় গিয়ে ভিক্ষা করে, আর আমরা তাদেরকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন। এখন আল্লাহর ওয়াস্তের কথা যখন বলে ফেলেছে, না দিও তো আর পারে না মানুষ, তাদের ব্যবসাও অনেক ভালো চলে। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে বলা হয়েছে মিনহাল ফকির, ফকির হচ্ছে কারা? যাদের ঘরের মধ্যে নেশাব পরিমাণ সম্পদ নাই। গভীর মনোযোগ একটু বুঝবেন। যাদের ঘরের মধ্যে নেশাব পরিমাণ সম্পদ নাই, 7 ভরি স্বর্ণ নাই, 52 তোলা রূপা নাই, ওই প্রকারের ব্যক্তি অনেক কষ্টের মধ্যে রয়েছে। এক বেলা খাইলে আরেক বেলার চিন্তা করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা হাদিসে পাকের মধ্যে দেখা যায় ওই প্রকারের ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর মিনহাল ফকির, ফকির হচ্ছে তারা। আবার এটা মনে করবেন না রাস্তার মধ্যে যারা রয়েছে এরা ফকির, এদেরকে আমরাই বানাই ফেলছি। জি, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন, তা আমরা আল্লাহর ওয়াস্তে দিয়ে বানাই ফেলছি আর কি। কিন্তু ইসলাম এটা আমাদেরকে সমর্থন করে না, ইসলাম বলে না। দ্বিতীয় প্রকারের হচ্ছে ওয়ামিনহাল মিসকিন, ওই সমস্ত ব্যক্তিরা যারা মিসকিন, খাবারের সমস্যা, মা নাই বাবা নাই, এতিম, এবং ঘরের মধ্যে উপযুক্ত কোনো সন্তান নাই, খাবার খাওয়ার জন্য তেমন কোনো অর্থ নাই, কিন্তু সমাজের মধ্যে সুন্দর পোশাক আশাক দ্বারা চলে, মানুষকে বলতে পারে না ভাইরে আমার ঘরের মধ্যে আহারের জন্য কিছু নাই, আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে খাবার দেওয়ার জন্য তেমন অর্থ নাই, সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, ওই প্রকারের ব্যক্তিকে বলা হয় ওয়ামিনহাল মিসকিন। ওই প্রকারের ব্যক্তিকে ইসলামের মধ্যে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে বলা হয়েছে ওই প্রকারের মিসকিনকেও আমাদের যাকাত থেকে তাদের একটা খাত ব্যয় করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পেয়েছেন? মিনহাল ফুকারা ওয়া মিনহাল মিসকিন, 2 প্রকারের পেয়েছেন। 3 প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়ামিনহাল আলিম, আলিম ব্যক্তি হয় ওই সমস্ত ব্যক্তিকে, আবার আলেম নয় বলতে আলিম, এটা হচ্ছে আলিম। ওয়ামিনহাল আলিম, ওই প্রকারের ব্যক্তি আলিম বলা হয় কাকে?
রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যারা যাকাত উত্তোলন করে, যারা যাকাত ফান্ড তৈরি করে, যারা যাকাতের কর্মচারী যারা রয়েছে, ওই প্রকারের ব্যক্তিদেরকেও কি দেওয়া যায়? যাকাত দেওয়া যায়। এখন আমার কথা হচ্ছে, আমাদের দেশের মধ্যে এমন একটা মানুষ খুবই একটা কম পাওয়া যায়। এই প্রকারের ব্যক্তির ক্ষেত্রে আমার একটা সলিউশন থাকবে। সরকারি ক্ষেত্রে যখন যাকাত ব্যয় করা যায়, যারা এতিম ছাত্র যারা রয়েছে, মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, কোরআনে পাক কিনতে পারে না, হাদিসে পাক কিনতে পারে না, ওই রকম এতিমখানার মধ্যে আপনার ফন্টটা ওয়াল আলিমের ফন্টটা আপনি ব্যয় করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়ামিনহার রিকাব, যারা গোলাম। ওয়ামিনহার রিকাব, বছরের পর বছর গোলামি করে, দিন মজুরি, দিনের পর দিন, সকালে খাই বিকালের কোনো অর্থ নাই। এবং আরেকটা হচ্ছে গোলাম, যারা মানুষের ঘরে গোলামি করে, পরের কাজ করে, সাধারণত আমরা জানি তাদেরকে গোলাম বলে থাকি। ইসলামের মধ্যে আমাদেরকে শরিয়ার মধ্যে বলা হয়েছে ওয়ামিনহার রিকাব, গোলামকে আজাদ করার জন্য, গোলামকে মুক্তি করার জন্য আমাদের যাকাত থেকে তাদেরকে যাকাত দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ প্রকার। পঞ্চম প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়ামিনহাল গালিব, ওয়ামিনহাল গারিব, ওই প্রকারের ব্যক্তি যারা ঋণগ্রস্ত, দোকানে গেলে টাকা খোঁজে, রাস্তায় গেলে টাকা খোঁজে, সমাজের মধ্যে চলতে গেলে টাকা খোঁজে, বাইরে টাকা কখন দিবি, টাকা কখন দিবি, এমন একটা চাকরিও নাই ঋণগুলো পরিশোধ করার জন্য। এমন একটা কিও নাই ঋণগুলো পরিশোধ করার জন্য, এমন একটা চাকরিও নাই। কিংবা এমন কর্জ নিয়েছে সামনে সুদ করার জন্য, তেমন একটাও তাকে এই রকম লক্ষণ দেখা যাচ্ছে না। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে বলে ওয়ামিনহাল গারিব, ওই প্রকারের ব্যক্তিকেও, ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনার যাকাত খাত থেকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের তো 2 কোটি টাকা 3 কোটি টাকা আছে, ব্যবসা বাণিজ্যের জন্য আরো 4 কোটি ব্যাংক থেকে লোন নিয়েছি, তাই বলি কি আমাকে যাকাত দেওয়া যাবে না? এটা কখনো ভুলেও মনে করবেন না, যাকাতও হবে না, কিছুই হবে না। তাহলে এখন আসুন, 5 প্রকারের গেল ওয়ামিনহাল গারিব। ষষ্ঠ প্রকারের হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা দ্বীনের জন্য যুদ্ধ করে, যারা ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে, ওই প্রকারের ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। এখন আমার কথা হচ্ছে, এখন আমরা যাকাত নিয়ে কোন ক্ষেত্রে যুদ্ধ করি? যাকাত নিয়ে আমরা কোন দিকে জিহাদ বলি? যাকাত নিয়ে আমরা কোন দিকে ইসলাম প্রতিষ্ঠা করি? আপন জায়গায় একটু চিন্তা করুন, আর বেশি কিছু বলছি না। এই খাতের মধ্যে বলা হয়েছে ওয়াফি সাবিলিল্লাহ, কানের মধ্যে বলা হয়েছে যারা ইসলামের জন্য জিহাদ করে, ইসলামের সামগ্রী, জিহাদের সামগ্রী যে বিষয়গুলো রয়েছে, তরোয়ার আদি রয়েছে, যানবাহনের বিষয় রয়েছে, ঘোড়ার বিষয় রয়েছে, তাঁবুর বিষয় রয়েছে, 10 দিন থাকবে, 15 দিন থাকবে, জিহাদ করার জন্য খাবারের তেমন একটা অর্থ নাই, ওই প্রকারের ব্যক্তিকেও আমাদের যাকাত থেকে যাকাত দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর। এরপরে 7ম নম্বর হচ্ছে ইবনুস সাবিল, যারা মুসাফির। এমন কতগুলো মুসাফির, টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, দূর জায়গায় সফর করেছে, অনেক দূরে সফর করেছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, আমি এখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছি, কিন্তু আসার জন্য আমার তেমন একটা সুব্যবস্থা নাই, কিংবা আমার পকেটের মধ্যে যা টাকা পয়সা ছিল আমি হারিয়ে ফেলেছি। এখন আমি কিভাবে আসবো, কি করে আমি দেশের মধ্যে ফিরবো? আমি তো মুসাফির। কিংবা আমার ঘরের মধ্যে জমি থাকলেও, টাকা থাকলেও, অর্থ থাকলেও, ওই প্রকারের মুসাফিরকেও আপনার যাকাত থেকে যাকাত দেওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আমরা 7 প্রকারের কথা বলেছি, কোরআনে কারীমের মধ্যে 8 প্রকারের কথা বলেছে, কিন্তু পর্যায়ক্রমে পরে যখন এই আয়াত কারিমা নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন যখন পরিপূর্ণ হয়েছে, ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, এরপর থেকে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই প্রকারের ব্যক্তি যাদেরকে যাকাত দিলে ইসলামের দিকে অনুপ্রাণিত হবে, যাদেরকে যাকাত দিলে দ্বীনের দিকে অনুপ্রাণিত হবে, ওই প্রকারের ব্যক্তিকেও কোরআনে কারীম থেকে ক্যান্সেল দিয়েছে। এখন শুধু রয়েছে 7 প্রকারের ব্যক্তি। এখন আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যাকাতগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যয় করি? আমরা যাকাতগুলো আমরা কিভাবে দিই? এই দেশের মানুষ যদি ঠিকভাবে যাকাত ব্যয় করত, আমার মনে হয় না এলাকার মধ্যে গরিব আর গরিব থাকে, মনে হয় না এলাকার মধ্যে গরিব মানুষ অভাব মানুষ থাকে। কোটি কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মালিক। আমরা এখন যাকাত দিই, সুন্দর করে একটা পলিথিনের মধ্যে ইফতারির একটা সামগ্রী বাঁধি, হ্যাঁ, আমরা যাকাত দিই, একজন এক এক স্টাইল আর কি। আবার আমরা অনেকেই যাকাত দিই যে এমন একটি লুঙ্গি আমি কিনে দিয়েছি, পুকুরের মধ্যে ধুইলেও পুরো পুকুর পানি রং হয়ে যায়। হাই হাই, কেমন যাকাত! তো যাকাত আপনার কি পরিমাণ অর্থ থাকলে, কি পরিমাণ সম্বল থাকলে আপনি এখান থেকে যাকাত দিবেন? টাকার ক্ষেত্রে আমরা আসি, এখন তো নগদ টাকার হিসাবটা একটু বেশি। আলোচনা তো আমি রমজানের আগে যাকাতের কথা হালকা একটু বলেছিলাম, কিন্তু আজকেও বলার কারণ হচ্ছে রমজান আসলে আমরা এক একজন এক এক প্রকারের যাকাত দিই। লুঙ্গি বলেন, খেজুর বলেন, ইফতারি বলেন, অনেক রকমের যাকাত দিই, ইল্লা মাশাআল্লাহ। তো আমাদের যদি নগদ অর্থ যদি 1 লক্ষ টাকা থাকে, ধরেন 1 লক্ষ টাকাগুলো 1 বছর আপনার পূর্ণ হয়ে গেছে। আমি আবার বলি, আমাদের উপর আপনাদের উপর যাকাত ফরজ হবে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপ্য, সেই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ অর্থ যদি আমার কাছ থেকে 1 বছর অতিবাহিত হয়, আমার জন্য আপনার জন্য যাকাত ফরজ। আরেকটিবার বলুন সুবহানাল্লাহ। তো এখন অনেকেই প্রশ্ন করে, হুজুর আমি তো ব্যবসা বাণিজ্য করি, আমি শুরুতেই মজুরি দিয়েছি 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, আমার কি যাকাত আসবে? হ্যাঁ, অবশ্যই যাকাত আসবে। বছরের মাঝখানে দিয়েছি আবার 10 লক্ষ টাকা, এখান থেকে কি যাকাত আসবে? হ্যাঁ, অবশ্যই যাকাত আসবে। যেখান থেকে 5 লক্ষ টাকা ব্যয় করেছেন আর ওইখান থেকে আপনি 1 বছর হিসাব করেন, যেখান থেকে আপনি 2 লক্ষ টাকা ব্যয় করেছেন ওখান থেকে আপনি 1 বছর হিসাব করেন। এইভাবে যদি আপনি যাকাত দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা সম্পদ থেকে যাকাত ব্যয় করে, যাদের অর্থ থেকে যাকাত ব্যয় করে, তাদের ধন, তাদের সম্পদ আল্লাহ পবিত্র করে এবং আল্লাহ রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বুঝি উল্টা, যাকাত দিলে সম্পদ শেষ হয়ে যায়, সুদ খাইলে বেড়ে যায়। আমাদের চিন্তা ভাবনা এখন উল্টা। তো 1 লক্ষ টাকা থেকে আপনি কিভাবে যাকাত দিবেন? 100 টাকা থেকে আপনি 2.5 টাকা হিসাব করেন তো। এইভাবে যদি আপনি 1 লক্ষ টাকা হিসাব করেন, 1 লক্ষ টাকা থেকে আপনার 2,500 টাকা আছে। কয় টাকা আসে? 2,500। কয় টাকা আসে? 2,500। আচ্ছা, এখন চিন্তা করুন তো, যাদের ইন্ডাস্ট্রি রয়েছে, যাদের ফ্যাক্টরি রয়েছে, কোটি কোটি টাকার যারা মালিক রয়েছে, আমরা তো এমনভাবে যাকাত দিই, ইফতারের পলিথিন একটা বাঁধি মানুষের কাছে পৌঁছাই দিই, মানে এমনভাবে। আর কেউ একটা লুঙ্গি দিই, কেউ একটা শাড়ি দিই। লুঙ্গি যদিও বা 5-6 দিন, লুঙ্গিটা যদিও বা 5-6 দিন পড়তে পারে। এখন আমাদের ডিজিটাল স্টাইলে আমরা কি করি? যাকাতের খাতটা আমরা ব্যয় করি। তো শরিয়া আমাদেরকে কি বলে? এগুলো কোনো যাকাত না, এগুলো লৌকিকতা। কিয়ামতের ময়দানে কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেন, সময় খুবই কম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা হিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই প্রকারের ব্যক্তি
দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আমি অর্থ দিয়েছি, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, তাদের সম্পদ থেকে যাকাত ব্যয় করে নাই, কিয়ামতের ময়দানে সমস্ত সম্পদগুলো এমন একটা বোঝা হয়ে তার কাছে চলে আসবে। ও বান্দা, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সম্পদ। একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। বান্দারে, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সম্পদ। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমাকে ব্যয় করো নাই, আমাকে পবিত্র করো নাই, আমাকে রক্ষা করো নাই। ময়দানে হাসরের জন্য আমি সম্পদকে তুমি রক্ষা করো নাই, আমি সম্পদকে তুমি প্রস্তুতি করো নাই। আজ কিয়ামতের ময়দানে তোমার সম্পদ তোমার বিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হিসাব আমরা কেমন বুঝি? সুদ খাইলে বাড়ে, যাকাত দিলে, এমনটাই তো আমরা হিসাব বুঝি নাকি? ঠিক মতো ভাই হিসাব দিলে সমাজে কি আর গরিব থাকে? অনাহার মানুষ কি থাকে? গরিব মানুষ কি থাকে ঠিক মতো যাকাত দিলে? আর যাকাতের সঠিক আলোচনা তো আমরা পাই না রে। সঠিক আলোচনা মিম্বার থেকে হয় না। ডান পক্ষের বইয়ে, বাম পক্ষের বইয়ে, পূর্ব পক্ষের বইয়ে, পশ্চিম পক্ষের বইয়ে সঠিক যাকাতের আলোচনা এখন মিম্বর থেকে করা হয় না। যার কারণে সমাজের মানুষ গরিব গরিব, ফকির ফকির, মিসকিন মিসকিনে, আলেম আলেমেই থাকে। এই জন্য আজকের এই আলোচনা থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যাদের এই পরিমাণ সম্পদ রয়েছে, যাদের যার কতটুকু অর্থ রয়েছে আমরাই তো জানি, আমরা আপন জায়গা থেকে যাকাত দিই। যাকাতের মধ্যে দিয়ে আমাদের আপন সম্পদগুলো পুত পবিত্র করি। আর আমাদের ধন এবং সম্পদ যাকাত দিলে বাড়িয়ে দেয় তিনি কে?